দেশের মানুষের স্বাস্থ্য ব্যয় বছরে ৭৭,০০০ কোটি টাকা। এর মধ্যে ৬টি রোগের পেছনেই ব্যয় হয় সবচেয়ে বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই যাচ্ছে ঔষধ কিনতে। এজন্য স্বাস্থ্য বীমা চালুর পরামর্শ দিচ্ছেন গবেষকরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশে রোগীদের স্বাস্থ্য ব্যয় কেমন তা জানতে জরিপ করে সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। ২৭,৮৩৬ রোগীর উপর চালানো হয় জরিপ। এতে দেখা যায় বছরে ৭৭,০০০ কোটি টাকা ব্যয় হয় রোগীদের। শুধু ৬টি রোগীর পেছনেই ব্যয় ৬৫%। এসব রোগীর মধ্যে আছে মাংসপেশির রোগ, পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রক্তনালী এবং শনাক্ত না হওয়া রোগ উল্লেখযোগ্য। এই ৫ রোগের পেছনে ব্যয় প্রায় ৪০,০০০ কোটি টাকা। ক্রিটিক্যাল ইলনেস যেটা, সেটার জন্য ৩ থেকে ২৫, ৩০, ৫০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। এটা একটা পরিবারের পক্ষে কিন্তু এটা বেয়ার করা খুবই কঠিন, এবং একটা ধনী পরিবারের পক্ষে অনেক সময় এটা বেয়ার করতে গিয়ে তাকেও কিন্তু অর্থনৈতিকভাবে নিচে নেমে যেতে হচ্ছে। এটা শুধু হসপিটালে নয়, বিভিন্ন ফার্মেসিতেও মানুষ যে ওষুধপত্রগুলো কনজিউম করে, এই সব কিছু মিলিয়ে দেখা গেছে প্রায় ৬৪% মতো, অর্থাৎ টোটাল আউট অফ পকেটের প্রায় ৬৪% মানুষ খরচ করে ওষুধের পিছনে। জন্মের পর একজন শিশুর গড় চিকিৎসা ব্যয় ৬,০০০ টাকা। ৫০ বছর হওয়ার আগেই বছরে একজন রোগীর বার্ষিক ব্যয় ৪,৬৭৯ টাকা। শেষ বয়সে তা ছাড়িয়ে যায় ১২,০০০। ব্যয় কমাতে ৩টি সুপারিশ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। আমাদের স্বাস্থ্য খাতে আপনার অর্থ বরাদ্দ আরও বৃদ্ধি করা, এবং ইতিমধ্যে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় সেটি যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় এফিসিয়েন্টলি, তাহলে পরে আমরা আরও ভালো আউটপুট পাবো। আর ৩ নম্বর হলো আমরা ইন্স্যুরেন্স সিস্টেমে যাওয়া। স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারি হাসপাতালে সেবার পরিধি বাড়িয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।